হাই এভরিওয়ান। তো প্রত্যেকটা অকেশনের মতো এবারও সেম জিনিস করব, মেকআপ লুক ক্রিয়েট। তো এটা হচ্ছে ঈদ স্পেশাল মেকআপ লুক। তো এরকম আছি, এখান থেকে হয়ে যাবো ঠিক এরকম। হাল্লা, ভাল লাগে লুকটা? কিপ অন ওয়াচেন। তো আমি আমার স্কিন কেয়ার সব কিছু করে নিয়েছি, এরপরে আমি ডিরেক্টলি মেকআপ শুরু করব। তো প্রথমেই আমি অ্যাপ্লাই করব প্রাইমার। তো এটার জন্য আমি ল্যাকমে অ্যাবসলিউটের, আই ডোন্ট নো দ্য নেম, বাট এটা ল্যাকমের প্রাইমার। বেশ সুন্দর, এটা অ্যাপ্লাই হয়ে যায় যখন ফেসে, তখন খুব ব্লার একটা ফিনিশ দেয়, খুব স্মুথ হয়ে যায় একটা ফেস, মানে একদম একটা বেস ক্রিয়েট করে দেয় পুরো মুখটাকে পেন্ট করার জন্য বেসিকলি। তো দেখতেই পাচ্ছ আমার পোর্স অ্যান্ড এভরিথিং খুব ব্লার আউট হয়ে গেছে আর খুব স্মুথ হয়ে গেছে, যেটা আমি ফিল করতে পারছি। তোমরা পারছো না, বাট ইউ ক্যান ট্রাই দিস আউট ইফ ইউ ওয়ান্ট। তো বিভৎস গরম পড়ে গেছে, এক গাদা মেকআপ প্রোডাক্টস আমি অ্যাপ্লাই করব না, ফাউন্ডেশন স্কিপ করে দিচ্ছি, জাস্ট কনসিলার অ্যাপ্লাই করব আন্ডার আইতে, আর যেখানে যেখানে আমার একটু হালকা পিগমেন্টেশন আছে, পিম্পল মার্ক আছে, সেই জায়গাগুলোতে অনলি কনসিলার ইউজ করছি যেহেতু, তাই জন্য আমি আমার স্কিন টোনের একদম কাছাকাছি যে ম্যাচ সেটাই আমি ইউজ করছি। এটা আমার থেকে এক শেড লাইটার কনসিলারটা, আর এটাকে ব্লেন্ড করে দিচ্ছি ড্যাম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। আন্ডার আইতে ব্লেন্ড করার আগে একটু স্কুইজ করে নেব যাতে অ্যাপ্লিকেশনটা স্মুথ হয়, ভালো করে অ্যাপ্লাই হয়ে যায় আন্ডার আইতে। হালকা কন্ট্রোল করব, তাই জন্য আমি এনওয়াইবের এই কন্ট্রোল স্টিকটা অ্যাপ্লাই করছি। যেই জায়গাগুলোতে আমি কন্ট্রোল স্টিকটা অ্যাপ্লাই করছি দেখে নাও। সেম ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। একটা কথা, যখন তুমি সেম ব্লেন্ডার ইউজ করবে তখন অলওয়েজ ট্রাই টু ব্লেন্ড কনসিলার ওর যেই লাইটার শেডগুলো আছে সেগুলো আগে ব্লেন্ড করবে, আর তারপরে তুমি ডার্ক যে শেডগুলো আছে ওগুলো ব্লেন্ড করতে পারো, লাইক ব্লাশ অ্যান্ড কন্ট্রোর অ্যান্ড এভরিথিং। কিছু কন্ট্রোর টেকনিক খেয়াল রেখো, যখন তুমি জয়ের যে কন্ট্রোল লাইনটা আছে ওটাকে ব্লেন্ড করবে তখন অলওয়েজ লোয়ার পোর্শনে ব্লেন্ড করবে, যেমনটা আমি করছি, নিচের দিকে ব্লেন্ড করবে। যখন তুমি গালটা কন্ট্রোরটাকে ব্লেন্ড করবে, গালের কন্ট্রোরটাকে, তখন তুমি ওপরের দিকে ব্লেন্ড করবে। নিচের দিকে নামালে কিন্তু মনে হবে যে মুখটা অদ্ভুত একটা লুক আসবে, মাডি হয়ে যাবে ফেসটা, তো উইচ উই ডোন্ট ওয়ান্ট। ঠিক আছে? যখন ফোরহেডেরটা ব্লেন্ড করবে তখন অলওয়েজ ওপরে হেয়ার লাইনের দিকে ব্লেন্ড করবে, নিচে নামাবে না, তাহলে আগেন ব্ল্যাক মাডি একটা লুক চলে আসবে, উইচ উই ডোন্ট ওয়ান্ট। I'm applying this tint. এটা বেসিক্যালি লিপ টিন্ট, বাট ইউ ক্যান অ্যাপ্লাই অন ইউর চিক অ্যাজ ওয়েল। খুব সুন্দর একটা, খুব ন্যাচারাল ফিনিশ আসে, তো ইউ ক্যান অ্যাপ্লাই ইট। আমি এটাকে নর্মালি হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ আমার মনে হয় যে আমি যখনই টিন্ট বা কোনো ক্রিম কিছু অ্যাপ্লাই করি ওটা হাত দিয়ে বেশি ভালো করে ব্লেন্ড হয়ে যায়। ব্লাশ অ্যাপ্লাই তখনই পারফেক্ট হবে যখন তুমি হালকা স্মাইল করবে, অলওয়েজ স্মাইল অ্যান্ড ব্লাশ। মেকআপ করার সময় যখন যদি মনে হয় তোমার যে তুমি কিছু বেশি অ্যাপ্লাই করে দিয়েছো, দেন অলওয়েজ ইউজ ইয়োর বিউটি ব্লেন্ডার টু ব্লেন্ড এভরিথিং। আমি ফেসটাকে সেট করে দেবো, এটা কম্প্যাক্ট পাউডার, ফেসেস ক্যালেন্ডার কম্প্যাক্ট পাউডার। চমচম ডিস্কো বল হয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাইং হাইলাইটার। অবভিয়াসলি হাইলাইটারটা কিন্তু একদমই ওরকম না কি তোমাকে ডিস্কো বল বানিয়ে দেবে, বাট ন্যাচারালি একটা গ্লো এনে দেয় তোমার ফেসে, দেখতেই পারছো। তো খুব সুন্দর একটা হাইলাইটার, অ্যাফোর্ডেবল প্রাইস, মানে অনেক হাই এন্ড হাইলাইটারকে এটা হার মানাতে পারে। সো ইউ ক্যান ট্রাই দিস আউট। হচ্ছে গিয়ে মেবলিনের গোল্ডেন, ও মাই গড, নাম মনে পড়ছে না, ডেসক্রিপশন বক্স চেক করে নিয়ে আমি মেনশন করে দেবো। তো সব কিছু একবার ভালো করে সেট করে নেওয়ার জন্য অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে। এটাও খুব সুন্দর একটা সেটিং স্প্রে লরিয়েলের। মাই অল টাইম ফেভারিট আইব্রো পেন্সিল মিস ক্লেয়ারের
এটাই আমি আবার ইউজ করছি যখন আমার আইব্রো পুরোপুরি ভালোভাবে করা থাকে, ডান থাকে, তখন আমি অলওয়েজ আইব্রো পেন্সিলই ইউজ করি, কোনো দরকার নেই আমার ওভার কিছু করার। সো আই এম ইউজিং দিস ওয়ান ফ্রম মিস ক্লেয়ার। নাথিং, ফার্স্টে কী করবো, জাস্ট একটু ব্রাশ আউট করে নেব। এখানেই একটা আছে ব্রাশ দেওয়া, এটা দিয়েই আমি ব্রাশ আউট করে নিচ্ছি। কোনো ওভারলাইন করব না, শুধুমাত্র জাস্ট হালকা হাতে পেন্সিলটাকে এর ওপর দিয়ে বুলিয়ে নেব, হালকা হাতে একদমই। অলওয়েজ আইব্রো যখন ফিল করবে না তখন মিডল থেকে স্টার্ট করবে, একদম এখান থেকে স্টার্ট করে দিলে না একটা অকওয়ার্ড, মানে একটা অদ্ভুত লুক আসে। মিডল থেকে এটা আইব্রো টেল এতটা অবধি নিয়ে যাবে, একদম হালকা হাতে জেন্টল স্ট্রোক দিয়ে দিয়ে। ওকে, তুমি স্পুলি বা কোনো ব্রাশ দিয়ে ম্যানেজ করতে পারো। হয়ে গেছে, যেই স্পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করলাম সেটাকে একটু সামনের দিকে চালিয়ে নেব, অ্যান্ড দ্যাটস ইট, আইব্রো ডান। এইটা একটু ডার্ক লাগছে, এটা লাইট লাগছে এই জন্যই, কারণ এখান দিয়ে ডিরেক্ট লাইটটা আসছে আমার মুখের ওপর পড়ছে তাই জন্য, বাট ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট। এবার তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, সামনে এলে কিন্তু এটা লাইট লাগছে বেশি, বাট তাও এখানে কমফর্টেবলি বেটার। ডিরেক্টলি আই পেন্ট করবো, তার জন্য আমি প্রিটি অল সেট ইউ ক্যান বির যে প্যালেটটা আছে, দিস ওয়ান, তো এটা আমি ইউজ করছি। সবার ফার্স্টে আমি এখান থেকে ইয়েলো একটা শেড আছে, মানে আমার সালভার কি বলে, মানে আমার ড্রেসের যে রঙটা ওরকমই একটা কালারের শেড আছে, সেটা আমি ইউজ করছি। দেখতে থাকো কী করি। এরকম একটা আইশ্যাডো ব্রাশে, ফ্লাফি টাইপ অফ ব্রাশে আমি শেডটাকে নিচ্ছি। অলওয়েজ যখন আইশ্যাডো বা কোনো পাউডার প্রোডাক্টস অ্যাপ্লাই করবে, প্রোডাক্টটা নেওয়ার পর এক্সেস যেটা থাকবে সেটা ডাস্ট অফ করে দেবে, দেন অ্যাপ্লাই। এটাকে রাউন্ড মোশনে আমি পুরো ক্রিজে অ্যাপ্লাই করছি ফার্স্টে, অ্যান্ড আউটার ভি মানে এই পোর্শনটা অনলি অ্যাপ্লাই করছি। সেম স্ট্রোক দেবে, রাউন্ড মোশন, দ্যাটস ইট। আই হোপ কীভাবে অ্যাপ্লাই করছি তোমরা বুঝতে পারছো। রাউন্ড মোশনে পুরো ক্রিজে অ্যাপ্লাই করছি আর আউটার ভিতে অনলি, দ্যাটস ইট। এটা একটা ম্যাট শেড, এটাকে ফার্স্টে অ্যাপ্লাই করলাম, খুবই সিম্পল আই লুক, জাস্ট দুটো শেড আমি অ্যাপ্লাই করব। এবার আমি অ্যাপ্লাই করবো একটা শিমার শেড, এটাও ইয়েলো শেড। এটাকে জাস্ট আমি আমার ফিঙ্গারে নিচ্ছি অ্যান্ড জেন্টলি সেন্টার পার্ট আর মানে ইনার কর্নার থেকে সেন্টার অবধি নিয়ে যাচ্ছি, দ্যাটস ইট। ওকে, আর যে ব্রাশটা ছিল যেটা দিয়ে আমি আগের শেডটা অ্যাপ্লাই করেছি সেটা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেবো, যাতে কোনো আনইভেননেস না থাকে, একটা ব্লেন্ডেড লুক আসে। অলরাইট, দ্যাটস ইট। এবং একটা ফ্ল্যাট টাইপ অফ ডেন্স ব্রাশ যেগুলো থাকে, সেখানে আমি সেম যে ইয়েলো ফার্স্টে যে শেডটা অ্যাপ্লাই করেছিলাম ম্যাট ওয়ান, দেখতেই পাচ্ছ কোন শেডটা এখানে, সেই শেডটা নিয়ে ডাস্ট অফ দ্য এক্সেস অ্যান্ড এটাকে জাস্ট লোয়ার যে পোর্শনটা আছে, লোয়ার ল্যাশ লাইন, অ্যাপ্লাই করছি। আর এটাকে না উপরের যে শেডটা আছে তার সাথে একদম ব্লেন্ড করে দেবে। আইশ্যাডোর কাজ আমাদের শেষ, এবার আমরা অ্যাপ্লাই করবো কাজল। কাজলকে আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবো, ওয়াটার মানে আপার ওয়াটার লাইন প্লাস লোয়ার ওয়াটার লাইন। তার জন্য আমি যা করি আর কি, এরমভাবে অ্যাপ্লাই করতে পারো, বা এখানে কাজল অ্যাপ্লাই করাটা না একটা টাস্ক আমার জন্য, আমার এত ওয়াটারি আই, খুব সেন্সিটিভ আই, এই জন্য এত প্রবলেম হয়।
অ্যাপ্লাই করবো তার আগে আইল্যাশটাকে একটু কার্ল করে, দেখলি চিৎকার করলি কেমন? মাস্কারা অ্যাপ্লাই করবো তার আগে আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, ফ্ল্যাট টাইপের ছিল, এখন একটু কার্ল হয়ে গেছে। আমি দেখেছি এরকমভাবে যদি আইল্যাশটাকে কার্ল করে নিই না, তারপরে মাস্কারা যে অ্যাপ্লিকেশনটা ওটা খুব স্মুথ হয়, খুব ইজি হয়ে যায়। হরেক মাল 20 টাকায়। লোয়ার ল্যাশগুলোকেও ভুলে যেও না, বেচারা কষ্ট পাবে নালে। ওকে, দিস মেকআপ লুক ওয়াজ দ্যাট সিম্পল। হয়েই গেছে পুরোটা, সব কিছু অ্যাপ্লাই হয়ে গেছে, শুধুমাত্র লিপস্টিক পরা বাকি। নাও লিপস্টিকের জন্য ইউজ করছি সুইস বিউটির সফট ম্যাট লিপ ক্রিম ইন দি শেড N05 ক্যাফে। ডার্ক স্কিন টোনের জন্য এটা খুব বিউটিফুল একটা নিউড শেড। আর ফেয়ার স্কিন টোনে একটা খুব সুন্দর রেডিশ চকলেটি শেড। আর আমার মতো স্কিন টোনেও ওরকমই একটা শেড, কফি কালারের, রেডিশ কফি টোন, রেডিশ চকলেটি। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন ইট, বুঝে নাও। একটা ছেলের রিলস খুব ভাইরাল হয়েছে, কি সুন্দর লিপস্টিক পরে, আমি খুব মানে অ্যাডিক্টেড ওর ওপর, এত সুন্দর লিপস্টিক পরে। হাই, ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এই ছিল ইট স্পেশাল মেকআপ লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে, লাইক করো, subscribe this channel, support me guys and be a part of my small little family. Yeah, bye.